আমি চাঁদ রাতে কি করলাম, কিভাবে মেহেদি পড়লাম, কিভাবে আমার ঘর বাড়ি গুছালাম সবকিছু নিয়েই থাকবে আজকের এই ব্লগটা। আশা করি তোমাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আসসালামু আলাইকুম আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে চাঁদ রাত বা ঈদের আগের রাত যেটাকে আমরা বলি। তো ওই দিন হচ্ছে আমি কি করলাম, রাতে কি করলাম, কিভাবে মেহেদি পড়লাম সব কিছু নিয়েই হচ্ছে আজকের এই ব্লগটা। তো আমি হচ্ছে আমার রুমটা বা আমার থাকার স্পেসটাকে কিভাবে একটু টুকটাক করে গুছিয়ে নিলাম, তার পাশাপাশি আমি আরও কি করলাম সব কিছু নিয়ে আমি আজকের এই ব্লগটা মেক করেছি। আশা করি তোমাদের কাছে এটা খুবই ভালো লাগবে। তো প্রথমেই হচ্ছে আমি স্টার্ট করছি মেহেদি দেওয়া থেকে। তা আমি হচ্ছে এক সাইডের মেহেদি আগে দিয়ে ফেলেছিলাম, ফ্রন্ট পার্টের মেহেদিটা আমি আগে দিয়ে ফেলেছিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি তোমাদের জন্য কিছু ক্লিপ নিয়ে নিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। আমি খুব ভালো মেহেদি দিতে পারি না, কিন্তু তাও যতটুকু পারি ট্রাই করি। আর এখানে হচ্ছে আরেক হাতে আমার হাজব্যান্ড আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। সে অ্যাকচুয়ালি খুবই সুন্দর মেহেদি দিতে পারে, কিন্তু এই এক দুইবার ও এত বেশি অলস হয়ে গেছে যে ও ভালোভাবে দিতেই চায় না। যাই হোক, তাও হচ্ছে কোনো রকম দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে আমি আমার মাথায় তেল দিয়ে নিলাম, কারণ আমি হচ্ছে শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার আগে আমি হচ্ছে মাথায় তেল দিয়ে রাখলাম 2 ঘন্টার জন্য, তারপরে হচ্ছে আমি শ্যাম্পু করে ফেললাম। তো গোসল শেষ করার পরে আমার যে টুকটাক কাজ ছিল সেগুলো আমি সেরে নিলাম। আমার যেই মিল্ক পাউডারের পটটা ছিল সেটা একদমই খালি হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম যে আমি হচ্ছে মিল্ক পাউডারটা আবার রিফিল করে নিই। তা আমার ঘরের মধ্যে হচ্ছে ছোট্ট একটা স্পেস রয়েছে যেখানে হচ্ছে আমি আমার কফি, চা অ্যান্ড মিল্ক পাউডার সব কিছু আর কি, চা বানানোর বা কফি বানানোর যেসব উপকরণ থাকে ওইগুলো রাখি। এটাও আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি হচ্ছে দুধের গুঁড়াগুলো এই জারে ভরে সুন্দরভাবে স্টোর করে রাখছিলাম। আর সাথে আমি তোমাদেরকে আমার মেহেদির কালারও দেখাচ্ছিলাম, যেহেতু হচ্ছে একদিন হয়েছে মাত্র মেহেদি দেওয়ার, একদিনও হয়নি। তো কালার যতটুকু এসেছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটার কালার হচ্ছে একদিন যাওয়ার পরে হচ্ছে ডিপ হয়, যেহেতু আমি হচ্ছে কাবেরি মেহেদি এখানে ইউজ করেছি। তারপরে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলের সামনে যেই ঝুড়িগুলো থাকে ওইগুলোকে ক্লিন করে নিব। তো একটা সাইডের যে ঝুড়ি ওইটার মধ্যে হচ্ছে আমি শুধু আমার হেয়ার অ্যাক্সেসরিজগুলো রাখি, যেমন হচ্ছে আমার মাথার ক্লিপ, কাটা, এগুলো সব কিছু রাখি। তো এখানে হচ্ছে আমি কিছু ক্রাঞ্চিস রেখে নিচ্ছিলাম। একটাও পরা হয় না সত্যি কথা বলতে। আমি সবসময় চুল খোলাই রাখি। আমি আমার বাবার বাড়িতে থাকতেও চুল খোলা রাখতাম, এখন শ্বশুর বাড়িতে এসেছি এখানেও চুল খুলেই রাখি। অনেক গরমের মধ্যেও দেখা যায় যে আমি চুল খুলেই ঘুরতে থাকি, আমার ওই রকম মনেও হয় না। তো এইগুলো হচ্ছে অহেতুক আমার কিনা হয়, একটাও আমি পরি না জীবনে। তো এখানে হচ্ছে আমি দুইটা তসবিও সাথে রেখেছি, আর এই তসবিটা আমার খুবই ফেভারিট ছোট্টবেলা থেকে, অ্যান্ড এটা এখনও পর্যন্ত আমার কাছে আছে। আমার খুবই পছন্দের তসবি এটা। আর সাথে হচ্ছে কিছু মাস্ক আমি এখানে রেখে নিচ্ছি। আমি একদমই মাস্ক পরি না, কিন্তু করোনার টাইমে হচ্ছে 2-3টা কিনা হয়েছিল, তো ওইগুলো এখনও আছে আমার কাছে, যেহেতু একদমই ওইরকম ইউজ করা হয়নি। তো এটা হচ্ছে আমার গুছানো প্রায় শেষ, এটা আমি এক সাইডে রেখে নিলাম। এখন এটার উপরের জায়গাটাও হচ্ছে আমার ফিল আপ করতে হবে, কারণ আমার কিছু জিনিস রয়েছে যেটা হচ্ছে ড্রেসিং টেবিলে ওইভাবে ফিট হয় না। তা আমি হচ্ছে এই বক্সের উপরে হচ্ছে আমার যে চিরুনিগুলো রয়েছে ওইগুলো রেখে দিলাম। তারপর হচ্ছে এক্সট্রা 1-2টা মোবাইলের কভার ছিল ওইগুলো রাখলাম, আমার চশমার বক্সটা রেখে দিলাম। তারপর হচ্ছে সাথে আমি হচ্ছে আবার আমার বা আমার হাজব্যান্ডের ডেইলি ইউজের যেই ওয়াচগুলো থাকে সেগুলোও রেখে দিয়েছিলাম। তারপরের ঝুড়িটাতে হচ্ছে আমি মেনলি আমার স্কিন কেয়ারের সব কিছু রাখি, বা আমরা ডেইলি যেসব জিনিস ইউজ করি, যেমন হচ্ছে লোশন, ক্রিম, স্যান্ড, পারফিউম, এগুলোই রাখা ছিল একটা ঝুড়িতে। তো আমি এখন এই ঝুড়িটাও খুব সুন্দরভাবে আস্তে আস্তে সাজিয়ে নিব। অ্যান্ড আমি সবটুকু তো তোমাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারছি না, কারণ খুব বড় হয়ে যাবে তাহলে ব্লগটা। আমি হচ্ছে চেষ্টা করেছি যতটুকু পসিবল শেয়ার করার। আর এত সুন্দরভাবে গুছানো যায় না, কারণ আমার ড্রেসিং টেবিলের স্পেসটাও খুব ছোট। তো আমি যতটুকু পসিবল একটু অর্গানাইজ করে রাখার ট্রাই করছিলাম, যেহেতু ঈদ এসে গেছে, ঈদের টাইমটাতে হচ্ছে ঘর এলোমেলো থাকলে একদমই ভালো লাগে না। তাই আমি যতটুকু পসিবল আমি একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর এমনিতেও আমার শরীরটা হচ্ছে একটু খারাপ, তাই আমি ওইভাবে কাজ করতেও পারছি না, কিন্তু তাও ট্রাই করেছি। আর এটা হচ্ছে আমার ওই রকম কফি কর্নার বা
টি স্টেশন বলা যায়। তো এটা হচ্ছে মেনলি একটা পিজার বক্স। আর আমার বলতে গেলে আমার রুমটা তো ছোট, অ্যান্ড আমি তো বললামই যে আমি একদম কমফোর্টেবলভাবে থাকতে খুব পছন্দ করি। রুমের বাইরে যাওয়া আমার ওই রকম পছন্দ না, বলা যায় ঘর কোনো মেয়ে আমি। তো আমি হচ্ছে ঘরের মধ্যেই ছোট্ট করে একটা সেট আপ করে নিয়েছি। তো এটার মধ্যে হচ্ছে আমার সকল চা কফির জিনিসপত্র থাকে। আর এখানে হচ্ছে আমি কিছু খেজুরও রেখে দিয়েছি, কারণ খেজুর খেতে আমার ভালো লাগে, মাঝে মাঝেই আমার খাওয়া হয়, তাই হচ্ছে আমি সাইডে রেখে দিয়েছি। আর এটার মধ্যে হচ্ছে আমার সকল কাপ মগগুলোও থাকে টুকটাক, যেগুলো হচ্ছে আমি ডেইলি ইউজ করি। তা আমি কিন্তু পুরা উপরের ফ্লোরে, মানে হচ্ছে আমাদের বাসাটা সেমি ডুপ্লেক্সের মতো, তো আমার উপরের তালাটা কিন্তু পুরা ফাঁকা। আমার কিন্তু আরও 3-4টা রুম রয়েছে। আমি কিন্তু চাইলে যে কোনোটাতেই হচ্ছে এমন কফি স্টেশন বা টি স্টেশন বানিয়ে নিতে পারি, কিন্তু বললাম না যে আমার ঘরটাই হচ্ছে আমার কমফোর্ট জোন। তো আমি ওই ঘরের মধ্যেই টুকটাক যত কিছু করা যায় করি। কারণ এমন দেখা যায় যে আমার রাতের 2টা 3টার সময় হচ্ছে চা খেতে ইচ্ছা করে, তখন হচ্ছে আমার রুমের থেকে বাইরে বের হতে ইচ্ছা করে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে যাতে আমি রুমের মধ্যেই খুব ঝটপট চা বানিয়ে ফেলতে পারি, তাই একদম রুমের মধ্যে হচ্ছে আমি সেট আপটা করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি একটা ব্রাশের প্যাকেটটা কেটে ওইটার মধ্যে হচ্ছে যত চামিচ, তারপরে হচ্ছে চাকু, ছুরি ওইগুলো রেখে দিয়েছি, যেগুলো অ্যাকচুয়ালি আমার ঘরে খুব দরকার হয় মাঝামাঝি। তো ওইগুলো হচ্ছে আমি একসাথে একটা মেকআপ ব্রাশের বক্সে রেখে দিয়েছি। আর কিছু কাচের প্লেটও হচ্ছে আমি এখানে রেখে দিয়েছি। অনেক সময় দেখা যায় হচ্ছে রুমের মধ্যে অনেক কিছু খাওয়া হয়, তখন হচ্ছে যাতে আমি ইউজ করতে পারি তাই। তো এই সব কিছু ঠিকঠাক করে হচ্ছে আমি আমার ছোট টি স্টেশন বা কফি স্টেশন যেটাই বলো এটাকেও ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর ঠিকঠাক করে নেওয়ার পরেই আমি হচ্ছে আমার রুমের যেসব গ্লাস রয়েছে, যেমন বারান্দার যে গ্লাসটা রয়েছে বা আমার যে আয়নাটা ছিল, ওইগুলো হচ্ছে আমি ক্লিন করে নিচ্ছিলাম। তা আমি তো হচ্ছে একদম খুব ওপর পর্যন্ত ক্লিন করতে পারি না, ওইটা হচ্ছে আমার হাজব্যান্ড আবার রাতে আমাকে ক্লিন করে দিয়েছে। আমি যতটা সম্ভব ট্রাই করেছি বাসাটা ক্লিন করার জন্য। তো আমি হচ্ছে কম্পিউটার টেবিলটাও খুব সুন্দরভাবে মুছে নিচ্ছিলাম, এবং যে কম্পিউটার ছিল বা যে অ্যাক্সেসরিজগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছিলাম। আর এই যে আমার খুব পছন্দের গোলাপ ফুলের তোড়া, তো এটা হচ্ছে আমি সাইডে রেখে দিলাম। তারপরে হচ্ছে আমার উপরের তলায় যে সোফাগুলো রয়েছে, টেবিলগুলো রয়েছে, ওগুলো আমি ক্লিন করে নিলাম। দেন রাতের বেলা হচ্ছে আমি আবার হচ্ছে উল্টা পিঠে মেহেদি দিয়ে নিলাম। তো এই মেহেদির ডিজাইনটাই আমার বেশি ভালো লেগেছে। তো এই মেহেদি দেওয়ার পরে আমি হচ্ছে আমার শাশুড়িকে মেহেদি দিয়ে দিলাম, আমার দাদি শাশুড়িকে মেহেদি দিয়ে দিলাম। দেওয়ার পরে 8টার দিকে আমি চলে গেলাম আমার আন্টির বাসায়। তো আমার আন্টির বাসা হচ্ছে আমার হাজব্যান্ডের বাসা থেকে খুব কাছাকাছি, মাত্র 2 মিনিট লাগে যেতে। তো আমি হচ্ছে চলে গেলাম আমার আন্টির বাসায়, কারণ আমার ওইখানে অনেক কাজিন রয়েছে। তো ওইখানে গেলাম, আমরা হচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, কাইন্ড অফ পার্টির মতো হলো। তো এটাই ছিল আমার চাঁদ রাতের ব্লগ। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ঈদের ব্লগও আসতে যাচ্ছে, অবশ্যই এই ব্লগটাও তোমরা দেখবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।